আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আজ আমি আপনাদের সাথে রেডিমেড কাচ্চির মশলা দিয়ে দারুণ মজার এই কাচ্চির সহজ বিরিয়ানির রেসিপি শেয়ার করছি। এই জন্যে আমি কাচ্চির একটি মশলার প্যাকেট নিয়েছি। রাঁধুনি কাচ্চির এই রেডিমিক্স প্যাকেটের মাঝে সমস্ত ইনস্ট্রাকশন দেওয়া থাকে। ইনস্ট্রাকশন অনুযায়ী আমি আজকে হাফ কেজি রাইসের কোয়ান্টিটি বাড়িয়ে নিয়েছি। এই জন্য কিছুটা এক্সট্রা মশলা অ্যাড করব, যেটা সম্পূর্ণ ইগনোর করতে পারেন। আবার চাইলে আপনারা আদা রসুনের কোয়ান্টিটি একটু বাড়িয়ে দিয়ে এই মশলার মাঝে কভার করে নিতে পারেন। এখানে আমি দুটি রেডিমেড কাচ্চির মশলার প্যাকেট নিয়েছি। রাঁধুনি একটার ভিতরে দুইটা থাকে, কেটে শেয়ার করছি। দুইটার মাঝে যে ছোট প্যাকেট তার মাঝে আস্ত গরম মশলা, অন্যটির মাঝে থাকে গুঁড়া মশলা। এইবার এই মশলাটা একটু আপনাদের সাথে শেয়ার করছি। এই 4টি মশলার প্যাকেট একটা সাইডে রেখে দিই। অন্যদিকে অফিস স্ক্রিনে আমি প্রায় 3 কেজি চাইতে বেশি, 3.5 কেজি চাইতে একটু কম গরুর মাংস অফিস স্ক্রিনে ধুয়ে ভালোভাবে কোয়াপ করে এইভাবে কেটে পানি ঝরিয়ে নিয়েছি। আর গুঁড়া মশলাটা ভালোভাবে দিয়ে দিলাম। 4 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম রসুন পেস্ট, 3 টেবিল চামচ পরিমাণ আদা পেস্ট। এরপরে দিয়ে দিচ্ছি কাঠবাদাম এবং কাজু বাদাম পেস্ট 2 টেবিল চামচ পরিমাণ। এর মাঝে দিয়ে দিচ্ছি আমি 1.5 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ মরিচার গুঁড়া। এগুলো সম্পূর্ণ অপশনাল, আপনারা বাদ দিতে পারেন। 1.5 টেবিল চামচ পরিমাণ জিরা বাটা, এটা শিলপাটায় বাটা, আর পাটায় বাটা যে জিরা সেটা 1/2 টেবিল চামচ পরিমাণ দিয়েছি। গোলমরিচ পাউডার 3 টেবিল চামচের চাইতে বেশি পরিমাণ আনুমানিক টমেটো কেচাপ, সেম পরিমাণ সয়া সস, সাথে 1 চিমটি পরিমাণ দিয়েছি টেস্টিং সল্ট, এটা সম্পূর্ণ অপশনাল। দিয়ে দিলাম লবণ। লবণ আপনারা গরুর মাংস ম্যারিনেশন অথবা আপনারা রাইস রান্নার সময় অবশ্যই বুঝে অ্যাড করবেন। এইবার আমি 4 টেবিল চামচ পরিমাণ টক দই দিয়ে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিতে নিতে মনে হচ্ছে এখানে আমাদের পেঁয়াজ বেরেস্তাটা অ্যাড করতে ভুল হয়ে গিয়েছে। আগে থেকে আমি 250 গ্রাম পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম অফিস স্ক্রিনে, সেটা সম্পূর্ণ দিয়ে ভালোভাবে ম্যারিনেশন করে 3 ঘন্টার জন্য একটা সাইডে রেখে দিচ্ছি। অবশ্যই কাচ্চি রান্নার ক্ষেত্রে আপনাদের আগে থেকে প্রস্তুতিটা নিতে হবে। 120 গ্রাম মেজারিং কাপের 1 কাপ পাউডার মিল্ক, হাফ লিটার পানির মাঝে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি আগে থেকে। 3 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে 1.5 টেবিল চামচ পরিমাণ আমি কেওড়ার জল দিয়ে ভালোভাবে মিশিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এই মিশ্রণটা পরবর্তীতে আমাদের ব্যবহার করতে হবে। অবশ্যই এটা ঢাকনা দিয়ে ঢেকে আপনাদের অফিস স্ক্রিনে একটা সাইডে রেখে দিতে হবে, তা না হলে এর স্ট্রং ফ্লেভারটা চলে যাবে। 2 কেজি পরিমাণ আমি পোলাওয়ের চাউল নিয়েছি। পোলাওয়ের চাউলের পরিবর্তে আপনারা বাসমতি চাউলও নিতে পারেন। ধুয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার যে হাঁড়িতে আমরা কাচ্চিটা রান্না করব সেই হাঁড়িটা অবশ্যই বড় সাইজের আর ভারী তলাযুক্ত হতে হবে। আমি একটা সেই ধরনের একটি হাঁড়ি নিয়েছি। এরপর হাঁড়িটা একটু পরবর্তীতে ছোট মনে হয়েছে, আর সেই হাঁড়িতে ম্যারিনেশন করা গরুর মাংসগুলি আমি সম্পূর্ণ নিয়ে নিলাম। আর পেঁয়াজ বেরেস্তার যে তেলটা ছিল সেটা আমি 1.5 কাপ পরিমাণ দিয়ে দিলাম। অফ স্ক্রিনে 1 টেবিল চামচ পরিমাণ অরেঞ্জ ফুড কালার, 1 চিমটি লবণ দিয়ে আমি আলু হাই হিটে 1 কেজি স্কিন ছাড়িয়ে সম্পূর্ণ আলুটা ভেজে নিয়েছি 5 মিনিট পর্যন্ত। এরপরে সমস্ত আলু দিয়ে এর মাঝে আমি দিয়ে দিচ্ছি আলু বোখরা 10 থেকে 12টা, কিশমিশ 1 মুঠো পরিমাণ ভরে ভরে দিয়ে দিলাম কাঁচা মরিচ। এইবার দিয়ে দিচ্ছি আমি 3 টেবিল চামচ পরিমাণ ভরে ভরে পাউডার মিল্ক, এটা সম্পূর্ণ অপশনাল, এটা এটা আপনারা চাইলে না দিলেও চলবে। একটা সাইডে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি এই সমস্ত গরুর মাংস সহ হাঁড়িটা সহ। অন্যদিকে অফ স্ক্রিনে আমি 2 কেজি পোলাওয়ের চালের জন্য 4 কেজি পানি দিয়েছি। পানিটা যখন ফুটে উঠে এসেছে আস্ত গরম মশলা দিয়েছি আমি সেই 2টা প্যাকেট, সাথে আমি কিছু আর এক্সট্রা, যেহেতু রাইস নিয়েছি এক্সট্রা কিছু মশলা দিয়েছি, সেম মশলা যেগুলি প্যাকেটের মাঝে ছিল। আর অফ স্ক্রিনে ধুয়ে রাখা সে রাইসটা দিয়েছি আর স্বাদ মতো লবণটা দিয়েছি। লবণের পরিমাণটা অবশ্যই বুঝে দিবেন, সেটা আবারও বলছি, কারণ আপনারা লবণের পরিমাণটা বাড়িয়ে না দিলে রান্নার পরে ভাত যেহেতু বেশি হবে সেই দিকে সেই সময় দেখবেন লবণের পরিমাণটা কম হয়ে গিয়েছে। যেহেতু রাইসের পরিমাণ বেশি, তাই আমাদের এই রাইসটা রান্না করতে একটু সময় লাগবে। আমি 7 থেকে 10 মিনিট পর্যন্ত রান্না করেছি, আর এটা 60% পর্যন্ত রান্না করতে হবে। এর চাইতে বেশি কোনোভাবেই রান্না করা যাবে না। পরবর্তী সময়ে অতিরিক্ত রান্না করলে দেখা যাবে সেটা আপনাদের খুব বেশি নরম হয়ে যাবে ভাতটা। অবস্থানে আমি পানিটা ছেঁকে নিয়েছি, আর ছেঁকে নিয়ে এইভাবে আলতোভাবে ভাতটা আমি সেই গরুর মাংসের মাঝে ছড়িয়ে দিচ্ছি। আর এটা চেপে চেপে দেওয়া কোনোভাবেই যাবে না, সম্পূর্ণভাবে ভাতটা আলতোভাবে আমি ছড়িয়ে দিয়ে কাঁচামরিচ দিয়েছি। এর মাঝে আবারও পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তাটা দেওয়া হয়ে গেলে আবারও দিয়ে দিচ্ছি কিশমিশ, আবারও দিয়ে দিচ্ছি আমি কিছুটা আলু বোখারা। টোটাল এখানে আমি 30 থেকে 35টার মতো আলু বোখারা ব্যবহার করেছি। আপনারা চাইলে এটা ইগনোর করতে পারেন। আগে
আগে থেকে যে আমি লিকুইডটা তরল দুধের তৈরি করেছি সেটা দিয়ে দিলাম সম্পূর্ণটা। আর হাফ কাপ দুধের মাঝে আমি ২ টেবিল চামচ পরিমাণ অরেঞ্জ ফুড কালার অ্যাড করেছি, সেটাও দিয়ে দিচ্ছি। দিয়ে এইবার দেখতে পাচ্ছেন আমি কাই অথবা ময়দা দিয়ে এইভাবে ঢাকনাতে চারপাশে সিল করার জন্য ব্যবস্থা আগে থেকেই করে রেখেছি। সেটা দিয়ে এইবার আমি একদমই একটু চেপে সিল করে দিচ্ছি, এতে করে কোনো প্রকার বাতাসটা বের হবে না। অন্যদিকে আমি একটা মোটা তাওয়ার উপর প্রথমে ২০ মিনিট হাই হিটে জাল করেছি। এরপরে আমি আরও প্রায় ১ ঘন্টা ২০ মিনিটের মতো মিডিয়াম টু হাই আঁচের চাইতে আঁচটা একটু লোতে দিয়ে জাল করেছি। যখন কাচ্চিটা হবে তখন এর সুঘ্রাণটা বের হবে। এটাই হচ্ছে কাচ্চি পারফেক্টভাবে দম হয়েছে কিনা, রান্না হয়েছে কিনা সেটা বোঝার একটা টিপস। এরপরে আমরা প্রায় ১ ঘন্টা ৪০ মিনিট বা ১.৫ ঘন্টা পরে ফিরে আসলাম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এরই মাঝে আমাদের কাচ্চিটা অলমোস্ট ডান। আমার মনে হচ্ছে কাচ্চির তুলনায় আমাদের হাঁড়িটা আরও বড় প্রয়োজন হতো। তো এইবার আমি একটু আপনাদের সাথে শেয়ার করছি। কাচ্চিটা আসলে হাঁড়ি থেকে আমি ওঠাতে দেখা যাচ্ছে আমার সমস্যা হচ্ছে। তাই আমি আপনাদের সাথে একটু পরবর্তীতে ছোট একটি বলে নিয়ে তারপর সার্ভ করছি। কাচ্চি কাটার একটি টিপস রয়েছে। কাচ্চি কিন্তু কাটা এত সহজ না। সবাই কিন্তু কাচ্চি কাটতে পারে না। মাশাআল্লাহ, এই রাঁধুনি রেডিমেড কাচ্চির মসলা দিয়ে এই কাচ্চিটা এতটা টেস্টি হবে সহজভাবে ভাবা যায় না। আপনারা অবশ্যই এখান থেকে যে অতিরিক্ত মসলা সেটা ইগনোর করতে পারেন। আর চাইলে একটু আপনারা ঘরে যদি রান্না করেন সেক্ষেত্রে একটু বাড়িয়েও রান্না করতে পারেন। মানে গরুর মাংস অথবা খাসির মাংস রাইসের কোয়ান্টিটি বাড়িয়ে দিতে পারেন। আর এখানে দেখতে পাচ্ছেন আলুটা কতটা সফট হয়েছে সাথে গরুর মাংসটা। আজকের ভিডিও এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।